আসসালামু আলাইকুম। ইংলিশ হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? সেন্টেন্স আসলে কি সেটা নিয়ে আজ আলোচনা করব, যে আসলে সেন্টেন্সটা কি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড, a combination of words that makes a complete sentence is called a sentence. That means সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের কম্বিনেশন মানে মিলন, দ্যাট মেক্স যাহা তৈরি করে এ কমপ্লিট সেন্স একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, ইজ কল্ড আ সেন্টেন্স, তাকে সেন্টেন্স বলে। তাহলে আমরা সেন্টেন্সের কিছু ফিচার আছে, যে সেন্টেন্সের ফিচার আছে মাত্র তিনটা না থাকলে সেটা সেন্টেন্স বলে গণ্য হবে না। 1 নম্বর, এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হতে হলে কিছু শব্দ অবশ্যই প্রয়োজন হবে, আর কিছু শব্দ আমরা এখন নিলাম, যেমন ফাদার, মাই, ইজ। এখানে আমরা 4টা ওয়ার্ড বা শব্দ নিলাম। এখন কি এটা সেন্টেন্স হয়েছে? না, এটা সেন্টেন্স হয়নি। সেন্টেন্স হতে হলে এগুলো কারেক্ট অর্ডার করতে হবে, দ্যাট মিনস এগুলো সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। সেন্টেন্স হতে হলে ওয়ার্ডগুলো সুশৃঙ্খলভাবে সাজাতে হবে, যেমন মাই ফাদার ইজ এ। এখানে আমরা এগুলো সুশৃঙ্খলভাবে সাজাইলাম, তাও দেখা যায় সেন্টেন্স হয়নি, কারণ মাই ফাদার আমার বাবা, ইজ হয় এ একজন, কি হয় সেটা নাই। 3 নম্বর যেটা প্রয়োজন সেটা হলো সেন্টেন্সের কমপ্লিটনেস অফ সেন্স, দ্যাট মিনস পরিপূর্ণ অর্থ প্রয়োজন হবে। যেমন এখানে লিখছে মাই ফাদার ইজ আ ব্যাংকার, মাই ফাদার ইজ আ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংকার। তাহলে আমরা এতটুকু আলোচনার ভিতরে যা বুঝলাম সেটা হলো, একটা সেন্টেন্স হতে হলে কতগুলো ওয়ার্ডের কম্বিনেশন দরকার হবে, এবং সেই ওয়ার্ডগুলো কারেক্ট অর্ডার থাকতে হবে ওয়ার্ডগুলোর, তারপরে সেগুলোর অর্থের পরিপূর্ণতা থাকতে হবে। অর্থের পরিপূর্ণতা না থাকলেও সেটা সেন্টেন্স হবে না, কারেক্ট অর্ডার না থাকলেও সেটা সেন্টেন্স হবে না, এবং কতগুলো ওয়ার্ড তো মাস্ট বি থাকতেই হবে। তার মানে একটা সেন্টেন্সে 3টা ফিচার, দ্যাট মিনস 3টা বৈশিষ্ট্য থাকা অত্যাবশ্যক, থাকতেই হবে। যদি 3টার ভিতর কোনো একটাও না থাকে তাহলে সেটা সেন্টেন্স বলে আমরা ধরতে পারবো না। তাই এখানে আমরা সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো কতগুলো ওয়ার্ড থাকবে, ওয়ার্ডগুলোর কারেক্ট অর্ডার থাকবে, তারপরে হলো গিয়ে সেগুলো দ্বারা একটা কমপ্লিট সেন্স, দ্যাট মিনস সেগুলো দ্বারা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, এবং এই 3টা পরিপূর্ণ থাকলেই কেবলমাত্র একটা সেন্টেন্স হবে, অন্যথায় সেটা সেন্টেন্স হবে না। তবে সেন্টেন্সের আমরা যে এখানে একটা সংজ্ঞা লিখছি, দেখেন এই যেখানে দেখা যাচ্ছে একটা সংজ্ঞা লেখা হচ্ছে। আসলে এখানে লিখছি কি, এ কম্বিনেশন অফ ওয়ার্ডস মানে কিছু ওয়ার্ডের সমষ্টি, দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স যাহা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, ইজ কল্ড আ সেন্টেন্স, আর সেটাকে একটা সেন্টেন্স বলা হয়। সো এখন আমরা দেখব, হোয়াট ডু ইউ হ্যাভ নিড টু মেক আ সেন্টেন্স। হোয়াট ডু ইউ হ্যাভ নিড, তোমার কি প্রয়োজন, অথবা আমাদের কি প্রয়োজন হবে টু মেক আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি প্রয়োজন হবে সেটা এবার আমরা দেখব। একটা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, একটা সেন্টেন্স বানাতে হলে একটা সাবজেক্ট, একটা ভার্ব অবশ্যই থাকতে হবে, এবং একটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এগুলোর ভিতরে যে কোনো একটা থাকতে পারে নাও থাকতে পারে, এটা পরে, কিন্তু সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। আমরা জানি একটা কাজ যখন হবে সেই কাজটা কারো না কারো করতে হবে, আর যে কাজটা করবে সেই হলো সাবজেক্ট। যেমন তারপরে ভার্ব হলো গিয়ে কাজ, যদি কাজই না করে তাহলে সেটা দ্বারা কোনো আমরা কিছু বুঝবোই না। ভার্ব হলো গিয়া কোনো কাজ করা, সেটা যাই করা হোক না কেন, খাওয়া হোক, ঘুমানো হোক, শোয়া হোক, বসে থাকা হোক, পড়া হোক, যাই হোক না কেন সেটাই কাজ বলে আমরা গণ্য করব, এবং এই কাজগুলো কেউ না কেউ অবশ্যই করবে, আর যে এই কাজগুলো করবে সেই হলো সাবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ ভালো করে বুঝিয়ে দেব। কিন্তু এখন আমাদের যেগুলো বুঝতে হবে যে একটা সেন্টেন্সে কী কী থাকা প্রয়োজন সেটা আমরা জাস্ট জেনে নেই, পরবর্তীতে আমরা এগুলো সম্পর্কে যখন বিস্তারিত জানবো তখন আমরা পুরোপুরি
এই যে অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, এগুলি সব সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো পরবর্তী টিউটোরিয়ালে। সো আমরা এখানে দেখতে পেলাম একটা সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই সাবজেক্ট লাগবেই, কারণ যদি সাবজেক্ট না থাকে তাহলে কাজটা কে করবে। তারপরে ভার্ব, ভার্ব হলো গিয়ে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ভার্ব ছাড়া কোনোদিন কোনো সেন্টেন্স হয়নি এবং হবেও না। তারপর হলো গিয়ে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এখন অনেক আছে যারা কি ভার্বের পরে যা বসে সেটাকে অবজেক্ট ধরে নেয়, এবং কমপ্লিমেন্ট আর অবজেক্ট কি সেটাই তারা জানে না আসলে কোনটা কি হবে। সো এগুলো নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। এখানে দেখা যায় আমরা 3টা সেন্টেন্স লিখছি। এখানে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি গো, কে যায় স্কুলে, আমরা সোজা কথা সংক্ষেপে সাবজেক্ট এবং ভার্বটা বুঝাই দেয়। ভার্ব হচ্ছে গিয়া যে কাজ হবে, কাজের কোনো নাম থাকলেই সেটা হলো ভার্ব। যেমন আমরা গো, গো মানে যাওয়া, তাহলে এটা একটা ভার্ব। ওয়ার্ক কাজ করা, অবশ্যই ভার্ব। হ্যাজ কারো কাছে কিছু আছে, অধিকারী আছে, সেটা কি অবশ্যই ভার্ব। সোজা কথা যে যাই করবে সেটাই হলো ভার্ব, এবং এই কাজগুলো যে করবে সেই হলো সাবজেক্ট। সো আই গো, আমি যাই, এখানে কে যায়, আমি যাই, এই জন্য আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। রাজু, রাজু ওয়ার্কস, রাজু কাজ করে, এখানে বলছে কাজ করা, তাহলে কে কাজ করে, রাজু কাজ করে, তাহলে রাজু হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব। ইন এ স্কুল, একটা স্কুলে কাজ করে। রহিম হ্যাজ এ চাইল্ড, রহিমের একটা সন্তান আছেন। রহিম হ্যাজ, রহিমের আছে কি আছে, এ চাইল্ড একটা শিশু অথবা একটা সন্তান আছে। যাই হোক এখানে কার আছে, রহিমের আছে, তাহলে এটা হলো কি সাবজেক্ট এখানে। এখন দেখবো আমরা সেন্টেন্স কত প্রকার, কাইন্ডস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স কত প্রকার। এখানে আমি লিখছি দেয়ার আর 4 কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স 4 প্রকার, কিন্তু আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, কিন্তু এখানে সেন্টেন্স 4 প্রকার লিখলাম কেন। আসলে সেন্টেন্স মূলত 4 প্রকারই, এই যে উপরে যে 4টা লেখা, এই 4টাই। ডিক্লারেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 4টাই হলো গিয়ে মেইন সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স, এটাকে কোন কিছু কিছু মানে বেশি না, খুব অল্প সংখ্যক গ্রামারিয়া নিয়ে যারা গ্রামার আর কি লিখছেন তারা এটা আবিষ্কার করছেন। আর অনেকেই বলছেন যে এই অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সেরই একটা পার্ট। সো আমরা মূলত জানি সেন্টেন্স 4 প্রকার, কিন্তু আমরা সচরাচর আমাদের দেশে অথবা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটাই আমরা সেন্টেন্স 5 প্রকারই করে থাকি, কিন্তু কিছু কিছু জায়গায় যারা ইংলিশ ভার্সন স্কুল অথবা ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো সেখানে সেন্টেন্স অনেক জায়গায় পড়ায় 4 প্রকার। যাই হোক আমরা দুটাই জেনে নিলাম। এখন ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা দ্বারা বোঝায় কি বর্ণনা করা বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলো গিয়া কোনো কিছু কমান্ড করে, রিকোয়েস্ট করে আর ডিরেকশন দেয়। যেমন কমান্ড করে মানে আদেশ করে, অনুরোধ করে অথবা কোনো উপদেশ দেয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে, সবসময় প্রশ্ন করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি শুধুমাত্র প্রশ্ন করার জন্য, যে তুমি কি খেয়েছো, তুমি কি রান্না করেছো, তুমি ঘুমাইছো কিনা, এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন আর কি। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স সবসময় ফিলিং প্রকাশ করে। যেমন কেউ ব্যথা পাইলে বলে ও, কেউ হয়তো অনেক আনন্দ পাইলে বলে হুররে, এইসব বিভিন্ন ধরনের ওয়ার্ড দ্বারা আর কি আনন্দ, দুঃখ, কষ্ট এইসব জিনিসকে বোঝা হলে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স সাধারণত উইশ করে, কাউকে উইশ করে অথবা কারোর জন্য দোয়া করে, প্রে করে, দ্যাট মিনস এটা হলো গিয়ে অপটেটিভ সেন্টেন্স। সো আমরা জানতে পারলাম সেন্টেন্স হচ্ছে মূলত প্রধানত 4 প্রকার, এবং আমরা সাধারণত পড়ি 5 প্রকার। সো আমরা সেন্টেন্স বলতে 5 প্রকারে পড়ব, কারণ বাংলাদেশে আমরা সবাই জানি সেন্টেন্স 5 প্রকার, 4 প্রকার কেউই পড়ে না। সো আমরা এখানে জেনে নেব সেন্টেন্স 5 প্রকার।